যায় আলুর দাম যে কমি যায় ওরে সাবা ছোট আসিয়ে কয় আলু বুঝি খাবার নয় কি কম ভাই এলা তোমার। হাসি মুখে লোকসানের গান করা ব্যবসায়ী আরিফ মিয়া রংপুরের কিষান কোল্ড স্টোরেজের বারান্দায় নিজের কেনা আলুর উপর বসেই তার এই অভিনব প্রতিবাদ। ও চাচা আলু বেচে হিসেব করে মাথা দিয়ে হাত চাচা ধরে নিজের দোষে। আরিফ মিয়ার মতো অবস্থা এখন প্রায় রংপুরের সব আলু ব্যবসায়ী আর চাষির। মৌসুমের শুরুতে আশায় বুক বেঁধে হিমাগারে রেখেছিলেন ফসল, কিন্তু এখন সেই আলুই যেন গলার কাঁটা। স্টোর ভাড়া ৮, 1 কেজি আলু বেচা আছে 9 থেকে 9.5 টাকা কেজি। এটা তো স্টোর আইসে চাষিরা আইসিয়া তো বন্ধ করিয়ে দিয়েছে। এই আলুটা যদি সরকার যদি ইচ্ছা করতো বিদেশে কিন্তু পাঠিয়ে দেওয়ার পাইলে হয়, পাঠিয়ে দিলে কিন্তু কিছুটা কৃষকের ক্ষতিতে থেকে মুক্ত পাইলে হয়। এখন যে অবস্থাটা হয়েছে আলু ছাড়ি চাষিরা সবাই পালাইতেছে। প্রান্তিক চাষিরা খুচরা বাজারে বিক্রি করতে গেলেও দাম নেই ক্রেতাও। বাজারে চাহিদা কমে যাওয়ায় হিমাগারের ভেতরেও নেমেছে স্থবিরতা। ওই তো সমস্যা আমাদেরও হবে। আলু না আসলে তো ফিরে আমাদের বসে থাকা লাগবে, আমাদের তো কাজকর্ম হবে না। আমরা যখন আলু আবাদ করছি তখন 70, 80, 90 টাকা কেজি আলু কিনছি। জমিতে বেচা বিক্রি হচ্ছে 12 টাকা, এখন স্টোরে আসিয়া বেচা বিক্রি হচ্ছে 9 টাকা। এই 200 বস্তায় প্রতি কেজিতে আমি পাচ্ছি 2 টাকা, খরচ হয়েছে 25 টাকা। তাহলে লসে হয়েছে নাকি? আরও প্রচুর লস খাবে কৃষক, আবার প্রচুর মার খাবে। যদি সরকার একটা বিদেশে যদি এই আলুটা একটু পাটার ব্যবস্থা করলে তাহলে এতটা ক্ষতি হইতো না। দামের তুলনায় হিমাগারের ভাড়া বেশি, ফলে আলু তুলছে না কেউ। বিদ্যুৎ বিল, রক্ষণাবেক্ষণ খরচ সব মিলিয়ে এবার হিমাগার মালিকদেরও গুনতে হচ্ছে লোকসান। কৃষক না বসলে স্টোর বাঁচবে না, আর স্টোরের যদি ক্ষতি হয়ে যায় তাহলে তো স্টোর মালিকেরাও পরিচালনা করতে পারবে না। সব মিলে করুণ অবস্থা। এই জন্য গভর্নমেন্টের উচিত একটু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা, যে কীভাবে এই আলুগুলো খালাস করা যায়, বা ন্যূনতম একটা রেট গভর্নমেন্ট বেঁধে দিয়ে বাইরে এক্সপোর্ট বা বিভিন্ন ওয়েতে যদি ছাড়তে পারত, হয়তো সবাই এখান থেকে আর কি প্রোগ্রেস করতে পারতো আর কি। রংপুরের কোল্ড স্টোরেজগুলোতে লাখ লাখ টন আলু থাকলেও বাজারে যেমন নেই দাম, তেমন ক্রেতাও শূন্য প্রায়। একদিকে লোকসান, অন্যদিকে ঋণের টাকার চাপ অনেকের মাথায়। এখন একমাত্র ভরসা সরকারের উদ্যোগেই। একেএম সুমন, RNB নিউজ।